হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তারাপীঠ ঘুরতে গেছি। ওয়েস্ট বেঙ্গলে 51টা শক্তিপীঠের মধ্যে তারাপীঠ একটা অন্যতম শক্তিপীঠ। তো চলো মা তারার তারাপীঠের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমরা ট্রেনে করে রওনা দিলাম তারাপীঠ। ট্রেনে প্রচুর ভিড়। ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরে চলে যাচ্ছি তারাপীঠ। তারাপীঠ ঢোকার প্রথম গেট আমরা ঢুকে পড়লাম। তো গাইস, আমরা তারাপীঠে নেমে প্রথমে একটা হোটেল বুক করছিলাম। তো আমরা খুব সহজে একটা হোটেল পেয়ে গেছি, গীতা ভবন হোটেল। আপনারাও যদি তারাপীঠে এসে হোটেল বুক করতে চান তাহলে আমার এই ডিসক্রিপশনে আপনার নাম্বারটা হোটেলের নাম্বারটা পেয়ে যাবেন। ফাইনালি আমরা এখন রুমে ঢুকে পড়লাম। তো আমরা রেডি হয়ে আমরা চলে যাব তারাপীঠে পুজো দিতে। তো রুমটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে, আপনার বাজেটের মধ্যে খুব ভালো পড়বে। এখানেও আমার মেয়ে দুষ্টুমি চালু করে দিয়েছে। ফাইনালি আমরা রেডি হয়ে তারাপীঠে পুজো দিতে বেরিয়ে পড়লাম। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কিছু সামগ্রী নিতে বসলাম। তো তার মধ্যে আমার মেয়ে ওর বাবার সঙ্গে নিতে বললো কিছু ওর খেলনার জিনিস। পুজো দেওয়ার জন্য মন্দিরে লাইন দিতে যাচ্ছি, তখন দেখলাম মন্দিরে পান্ডারা প্রসাদ বিলি করছে। এখানে লাইন প্রচুর, তো তার মধ্যে আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। যেহেতু এটা একটা মন্দির তাই জন্য আমাকে ভিডিও করতে বারণ করছে তারা। তো আমি এখানে আপনাদেরকে মন্দিরের ভিতরে মা তারার দর্শন করাতে পারবো না, বাইরে থেকে দেখাবো। আমার মেয়ে, আমার মা, আমার হাজবেন্ড পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছ মা তারার মন্দিরটা কতটা সুন্দর, মায়ের মহিমা প্রচুর। পুজো দিয়ে দেওয়ার পর আমরা কিছু ছবি আর সেলফি তোলার জন্য বেরিয়ে পড়লাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর। সেখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। এখানে একটা নাকি পুকুর আছে, এই পুকুরের জল নাকি কোনোদিনও শুকোয় না, আর এই ত্রিশূলটা কোনোদিনও ডুবে না। এখানে হাত পা ধুয়ে আমার মা দান পেটিতে কিছু দান করলো। তারপর আমরা চলে গেলাম একটা ইস্কন মন্দিরে। সেখানে প্রসাদ বিলি করা হচ্ছিল। তো সেখানকার ইস্কনের লোক নাকি বললো ছবি তোলা টোটালি বন্ধ, তাই আমি আপনাদেরকে ছবি তুলে ধরে দিলাম। তাই ভিডিও আর ছবি আপনাদের কাছে ঠিক করে দেখাতে পারলাম না। এরপর আমরা চলে গেলাম একটা ভেজ রেস্টুরেন্টে, সেটার নাম হলো মাধবী রেস্টুরেন্ট। আজ আমরা তারাপীঠে এসে তারা মায়ের পুজো দিয়েছি বলে আমরা পুরো নিরামিষ খাবার খাবো। তো এই হোটেলটার খাবার প্রচুর সুস্বাদু এবং ভেজের মধ্যে অনেক আইটেম আছে। তো আমরা সিম্পলি ডাল ভাত অর্ডার করেছি। আপনারা যদি তারাপীঠে এসে নিরামিষ খেতে চান তাহলে হোটেলের নাম্বার আপনাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে। ফাইনালি আমাদের পুজো শেষ হয়ে আমরা এখন রুমে ঢুকে পড়লাম। এখন আবার আমি ড্রেস চেঞ্জ করে নিলাম সন্ধ্যের আরতি দেখার জন্য। তো আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম সন্ধ্যের আরতি দেখার জন্য। মেয়েটা আমার প্রচুর দুষ্টুমি করছিল, তো ওকে বাজারে নিয়ে আসলে প্রচুর বদমাশি করতো। তো আমি মেয়েকে মায়ের কাছে হোটেলের রুমে রেখে এসেছি। তারাপীঠে ল্যাংচা নাকি প্রচুর ফেমাস, তো সবাই মিষ্টির দোকানের সামনে ল্যাংচা রেখে দিই। ফাইনালি আমরা সকালবেলায় পরের দিন পুজো দিতে বেরিয়ে গেলাম। তো ভিতরে ক্যামেরার ছবি তোলা বারণ আছে, তাই বাইরে থেকে একটু ভিডিওটা দেখাচ্ছি মন্দিরের। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। এখনকার মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে।